নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমি আমার ঘোষ কিচেনে আজকে নিয়ে এসেছি সকলের প্রিয় রেসিপি আম দই। এই আম দই রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত সকলে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। আম দই বানানোর জন্য আমি প্রথমে 1 কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এটা একটা ডেচকিতে ঢেলে আমি এটাকে ফুটিয়ে নেব। এই দুধটা যখনই ফুটবে তখনই ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যাতে নিচেটা বসে না যায়। দুধটা ফুট ধরে গেছে। দুধটা পুরোপুরি ফুটে উঠলে দুধটা ফুটতে শুরু করে দিয়েছে। দুধটা কিন্তু অনেকক্ষণই ফুটবে, ফুটে ফুটে দুধটা পুরো অর্ধেক হবে, তবে এটা ভালো ঘন হবে। এবারে দুধটা ফুটতে ফুটে অনেকটাই কম হচ্ছে, এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। চিনিটা স্বাদ মতো একটু দিতে হবে। চিনিটা দেওয়ার পরেও আমি কিছুক্ষণ এটা ফোটাবো। এটা ফুটতে ফুটতে আমি আম দুটোকে পেস্ট করব। এবারে আম দইয়ের জন্য আমি হিমসাগরের দুটি আম, পুরো একদম পাকা রসালো এরকম দুটো আম নিয়েছি। এই আম দুটোকে এবারে আমি শাঁসগুলোকে ছিলে নেব, নিয়ে মিক্সারে মিক্সড করে নেব। আমগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নেওয়ার পর এগুলো আমি এবারে মিক্সারে মিক্সড করে নিই। এটাকে আমি পেস্ট করে নিয়েছি। দুধটা পুরোপুরি হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব আর দুধটাকে ঠান্ডা করতে দেব, কারণ দুধ না ঠান্ডা হলে দইটা বসানো যায় না। এবারে আমি ননস্টিকিটা বসিয়েছি, এর মধ্যে আমি আম পেস্টটাকে কিছুটা নেড়ে নেব এর রসটা মারার জন্য। পুরো আম পেস্টটাকে দিয়ে আমি এতে কিছুক্ষণ নাড়ব। এটা ভালো করে নেড়ে একটু রসটা মেরে নেব। আমের রসটা মরে গেছে। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, কারণ এই আমটাকেও ঠান্ডা করতে হবে, তবেই দুধের সঙ্গে এটা অ্যাড করা যাবে। টক দইটাকে আমি এরকম কাপড়ের মধ্যে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবারে আমি এইটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি, নিয়ে এটাকে ফেটিয়ে নেব। এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এভাবে পুরোপুরি ফেটিয়ে নেব। দইটা ফেটানো হয়ে গেছে, আমটাও এবারে আমার ঠান্ডা হয়ে গেছে। এই আমটা আমি দইয়ের সঙ্গে মিক্সড করে আবার একটু ফেটিয়ে নেব। এই দুটোকে আমি ভালো করে অ্যাড করে মিক্সড করে নিচ্ছি। এটা এরকমভাবে ফেটিয়ে নিতে হবে যাতে দুটো জিনিস ভালোভাবে মিক্সড হয়ে যায়। দুধটা এবারে ঠান্ডা হয়ে গেছে, আঙুল দেওয়া যাচ্ছে। এইরকম উষ্ণ গরমের মধ্যেই আমি এবারে আম এবং টক দই পেস্টটাকে দিয়ে আবার এর সঙ্গে মিক্সড করে নেব। একটু একটু করে ঢালবো এবং একটু একটু করে এর মধ্যে মিক্সড করব। এটা আমি দুটো মাটির পাত্রে ঢেলে নিয়েছি। এবারে এই দুটোকে আমি 7 থেকে 8 ঘন্টা গরমের মধ্যে রাখবো। 7 থেকে 8 ঘন্টা গরমে রাখার পর আমার আম দই ভালোভাবে বসে গেছে। পুরো এ থেকে নড়ছে না, খুব সুন্দরভাবে বসে গেছে। এই আম দই আমার পুরোপুরি রেডি। এইগুলো এই গরমকালে ভাতের শেষে খেতে খুবই সুন্দর লাগে।